গুড আফটারনুন ভাই লোক। তো আবারও চলে আসি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে টোটালি আলাদা। আজকে চিকেন রান্না করতেছিলাম। মা বললো যে চিকেনটা অল্প রান্না করতে, রান্না করতেছিলাম। তো সেই কারণেই ভাবলাম যে অল্প ভিডিওটাই করা যাক। চলো, আলু ভাজলাম, ভাজার পরে এবার পেঁয়াজটা ছাড়িয়ে দিলাম। পেঁয়াজটা ছাড়িয়ে দিয়ে পেঁয়াজটা এখন ভাজা ভাজা করবো। তারপরে আরও বলতেছি, তো এটাকে ভাজা হয়নি, এক এক করে সব বলতেছি কী কী করতেছি না করতেছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। দাঁড়াও, পেঁয়াজটা ভাজা হোক। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর যত মশলা আছে, লঙ্কা বাটা, এগুলো যত, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, যা যা আছে সব দিয়ে দিলাম। তো এখন এটাকে দিয়ে এখন কষাবো। আমিও পারি মাংসটা রান্না করতে টুকটাক। তো আজকে মাকে রান্না করে খাওয়াইলাম। মা বললো ভালোই হয়েছে, ঝালটা বলে একটু বেশি হয়ে গেছে। তো এটাতে আমার কিছু করার নেই আজকে। তা আমি পিকনিকে গেলে আমি রান্না করি, তো বন্ধু বান্ধবের সবাইকে আমি রান্না করে খাওয়াই। তো চলো, তারপরে আরও দেখাচ্ছি। যেটা মেন জিনিস দিতেই ভুলে গেছি, এরপরে চিকেনটা দিয়ে দিছি। কষানোর পরে কিছুক্ষণ কষাইলাম, কষানোর পরে পরে কষানো হয়ে গেছে। এবারে মা আসলো, মা বললো যে চিকেনটা দিয়ে দিতে। তারপরে মা নিজেই চিকেনটা দিয়ে দিল। পরে আমি যে পরে রান্না করলাম, নাড়াচাড়া দিলাম। তা আলুটা দিইনি, তারপরে কি করব, পরে আলুটা মাকে জিজ্ঞাসা করলাম। মা বললো যে পরে দিয়ে দে আলুটা। পরে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করলাম, করার পরে হয়ে গেছে। জল অল্প বেশি দিছিলাম, তো হয়ে গেছে। কিছুক্ষণ জাল করলাম, জাল করার পরে নামাই দিলাম। টেস্টি হয়েছিল, উনানের রান্নাটা খুবই টেস্ট হয়। তো এটা তো বলার মতো কোনো কিছুই নেই, এক ক্লাস রান্না হয়েছিল। তারপরে কিছুক্ষণ অল্প জাল করার পরে নামাইলাম। নামানোর পরে গরম মশলা মা দিল ঘর থেকে। কারণ আমার ওইখানে গরম মশলা ছিল না, তো মাকে বললাম যে মা অল্প গরম মশলা দিয়ে দাও। পরে মা গরম মশলাটা দিল। দেওয়ার পরে দেখলাম যে অল্প টেস্ট করলাম, দেখলাম ভালোই হয়েছে। তারপরে পরে মা বললো নামাই দিতে। তারপরে আমি ভাত দিয়ে মাইরে দিলাম পুরা একদম বাংলা মাইর যাকে বলে, বাংলা মাইর দিয়ে দিলাম। সেই হয়েছিল, কতগুলো ভাত দিয়ে মাইরে দিছি। চলো, টাটা, বাই বাই।